হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরিবেশ ও বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। একবারে নতুন নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্নপত্র রয়েছে। তো চলো প্রশ্নগুলি একে একে আমরা আলোচনা করি। সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো, যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর প্রশ্ন, ফারেনহাইট থার্মোমিটারে প্রাথমিক অন্তর হলো 100 ডিগ্রি, 32 ডিগ্রি, 212 ডিগ্রি, 180 ডিগ্রি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 180 ডিগ্রি। 2 বরফের লিনতা প্রতি গ্রামে 70 কিলো ক্যালোরি, 80 কিলো ক্যালোরি, 90 কিলো ক্যালোরি, 100 কিলো ক্যালোরি হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 80 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, তাপ পরিমাপ করার যন্ত্রটি হলো ক্যালোরিমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ব্যারোমিটার। 4 নম্বর প্রশ্ন, পরমাণুর নিস্তড়িত কণাটি হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, কোনোটিই নয়। তো সঠিক উত্তরটি হয়ে যাবে নিউটন, অপশান বি। 5 নম্বর প্রশ্ন, পারদের চিহ্ন হলো PA, K, HgAl। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, Hg। 6 নম্বর, যে খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় তা হলো ভিটামিন, খনিজ মৌল, জল, শর্করা। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শর্করা বা কার্বোহাইড্রেট। এবারে 7 নম্বর প্রশ্ন, শরীরের অ্যানিমিয়া সৃষ্টি হয় যে মৌলের অভাবে, সেটি হলো সোডিয়াম, আয়রন, আয়োডিন, পটাশিয়াম। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আয়রন। 8 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, জুল, 0 ডিগ্রি সেলসিয়াস, ডাইন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জুল। 9 নম্বর প্রশ্ন, ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট, 272 ডিগ্রি ফারেনহাইট। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 212 ডিগ্রি ফারেনহাইট। 10 নম্বর প্রশ্ন, নিউট্রন বিহীন পরমাণু হলো হিলিয়াম, হাইড্রোজেন, নিয়ন, বোরন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হাইড্রোজেন। এবার 11 নম্বর প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের সংকেত KCl, NaCl, AgCl। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, NaCl। 12 নম্বর প্রশ্ন, সয়াবিন কোন খাদ্য উপাদানের অন্তর্গত? এ শর্করা, বি প্রোটিন, সি ফ্যাট, ডি খনিজ মৌল। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, প্রোটিন। সয়াবিনকে উদ্ভিজ্জ প্রোটিন বলা হয়। এবারে 13 নম্বর প্রশ্ন, কড লিভার তেলে উপস্থিত ভিটামিনটি হলো কে, সি, এ, ই। তো সঠিক উত্তরটি হবে অপশান সি, এ। এবারে 2 দাগের নিচের প্রশ্নগুলি ঠিকমতো উত্তর দাও। তো এখানে 6টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে। এবারে 2 নম্বর প্রশ্ন, রিকেট ভিটামিন ড্যাশ এর অভাবে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন এর অভাবে রিকেট, এই ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। ভিটামিন এর অভাবে অন্ধত্ব হয়। এবারে 3 নম্বর প্রশ্ন, তাপ এক প্রকারের ড্যাশ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে তাপ এক প্রকারের শক্তি। এবারে 2.2 দাগের 1 নম্বর প্রশ্ন, এখানে শূন্যস্থান পূরণ করা হয়েছে। শূন্যস্থান পূরণ করলে এখানে একটি বাক্যে উত্তর, শূন্যস্থান পূরণ না, এটা ভুলে টাইপ হয়েছে। তো 1 নম্বর প্রশ্ন, Al2O3 তে Al এর যোজ্যতা কত? তো Al2O3 তে Al এর যোজ্যতা হবে 3। 2 নম্বর প্রশ্ন, তাপ মাপার যন্ত্রের নাম লেখো। তো তাপ মাপার যন্ত্রের নাম হবে ব্যারোমিটার। 3 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো ভিটামিন কে।
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবারে 3 দাগের প্রশ্ন, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর এবং প্রতিটি প্রশ্নের মান 2 করে। তো পরপর প্রশ্নগুলো আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, মানবদেহে ভিটামিনের গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন, লিনতাপ কাকে বলে? বরফ গলনের লিনতাপ কত? 3 নম্বর প্রশ্ন, এই পরমাণুটির ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত সেটা লিখতে হবে। 4 নম্বর, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? 5 নম্বর, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে ফারেনহাইটে নির্ণয় করো। ফারেনহাইট স্কেলে পরিণত করতে হবে তোমাদের অঙ্কটির মাধ্যম দিয়ে। যে সূত্রটি রয়েছে C/5 F-32/9, এই সূত্রে তোমাদের এটাকে প্রকাশ করতে হবে ফারেনহাইট স্কেলে। পরে 6 নম্বর প্রশ্ন, প্রদত্ত সমীকরণের সমতা বিধান করো। এখানে একটি সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটির সমতা বিধান করতে হবে। এবং 7 নম্বর প্রশ্ন, শিশুদের যে অপুষ্টিজনিত একটি রোগের নাম লেখো এবং কী কারণে রোগটি হয় সেটি উল্লেখ করতে হবে। এই ছিল তোমাদের শ্রেণীর পরিবেশের একটি পূর্ণাঙ্গ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নগুলি অবশ্যই তোমরা পরীক্ষার আগে দেখে যাবে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে পরবর্তীকালে আমি আরও এইরকম ধরনের ভিডিও করতে উৎসাহ পাই। তো আজ এখানে শেষ করছি, ধন্যবাদ।